প্রথমেই জানিয়ে দিব, জামাতে যোগ দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও মিজানুর রহমান আজহারি। উত্তপ্ত রাজনীতির মাঠ। জামাতকে ভোট দিলে বাংলাদেশ হবে আফগানিস্তান, বললেন সুশীল সমাজের লোকেরা। জামায়াতের আমিরকে নিয়ে মডেল ফারজানার মন্তব্যে তোলপাড় মিডিয়া। আসসালামু আলাইকুম, খবর পড়ছি সাথী খাতুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুক্ত সমাজ, এই শব্দগুলো তার বক্তব্যে ঘুরে ফিরে আসে। অনেকেই মনে করেন, যদি এমন একজন ব্যক্তিত্ব সরাসরি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে আসেন, তাহলে তা তরুণ ভোট ব্যাংকে বড় ধরনের প্রভাব ফেলবে। আর এখানেই জামায়াতের নাম সামনে আসে। জামায়াত কেন এই দুই নামের দিকে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলাম এখন চেষ্টা করছে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, নারী নেতৃত্ব, তরুণ প্রজন্ম, এই তিনটে জায়গায় নতুন করে জায়গা শক্ত করতে। ব্যারিস্টার রুমিন ফারহানা নারী ও শহুরে শিক্ষিত সমাজের প্রতিনিধিত্ব করতে পারেন, আর আজহারি তরুণদের হৃদয়ের ভাষা। এই সমন্বয় যদি বাস্তবে ঘটে, তাহলে সেটা জামায়াতের জন্য কৌশলগতভাবে বড় সাফল্য হতে পারে। তাহলে কি সত্যিই যোগদান? এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, কোনো প্রেস ব্রিফিং নেই, কোনো লিখিত বিবৃতি নেই। কিন্তু রাজনীতিতে আমরা জানি, সব সিদ্ধান্ত আগে প্রকাশ্যে আসে না। অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় বার্তা দেয়। আর সেই নীরবতাই আজ জন্ম দিচ্ছে আপনার বিশ্লেষণ। ওসমান হাদি হত্যার মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদ এখনও অধরা। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ফয়সাল করিম মাসুদ বাংলাদেশেই রয়েছে, কোনো এক নিরাপদ ও গোপন আস্তানায়। কিন্তু প্রশ্ন হল, সে যদি দেশেই থাকে, তাহলে পুলিশ তাকে ধরতে পারছে না কেন? আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব, ফয়সাল করিম মাসুদ এখন কোথায় থাকতে পারে, কারা তাকে আড়াল করছে, এবং এই হত্যাকাণ্ডে তদন্ত কেন বারবার ঘুরপাক খাচ্ছে। ঘটনাটি সংক্ষেপে মনে করিয়ে দিই। গত বছরের 12ই ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় তরুণ নেতা ওসমান হাদিকে। এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে নয়, কাঁপিয়ে দেয় পুরো দেশকে। তদন্তে দ্রুতই উঠে আসে একটি নাম, শুটার ফয়সাল করিম মাসুদ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত বিশ্লেষণে ফয়সালের জড়িত থাকার প্রমাণ মিললেও হত্যার এতদিন পরেও সে গ্রেফতার হয়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যার পরপরই ফয়সাল দেশ ছাড়েনি, বরং রাজধানী ও আশপাশের কয়েকটি জেলায় নিরাপদ আশ্রয় বদলাতে বদলাতে আত্মগোপনে আছে সে। প্রশ্ন হল, একজন আলোচিত খুনের আসামি এতদিন ধরে কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে তিনটি বড় কারণ। প্রথমত, প্রভাবশালী নেটওয়ার্ক। ফয়সাল একা নয়, তার পেছনে রয়েছে একটি শক্তিশালী সহায়তাকারী চক্র, যারা নিয়মিত তার অবস্থান পরিবর্তন, খাবার, অর্থ ও যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছে। দ্বিতীয়ত, তথ্য ফাঁসের আশঙ্কা। তদন্তের গোপন তথ্য আগেভাগেই ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে, ফলে অভিযান শুরুর আগেই সতর্ক হয়ে যাচ্ছে ফয়সাল। তৃতীয়ত, রাজনৈতিক ও প্রশাসনিক চাপ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলছেন, এই মামলায় তদন্ত এগোতে গেলেই উপরে থেকে নানা রকম চাপ আসে। আর এখানেই তৈরি হয় সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, ফয়সাল কি শুধু একজন শুটার, নাকি বড় কোনো পরিকল্পনার ছোট অংশ? কারণ তদন্ত সূত্র বলছে, হত্যার আগে ও পরে ফয়সালের মোবাইল কল লিস্টে এমন কিছু নাম রয়েছে যারা এখনও ধরাছোঁয়ার বাইরে। এমনকি ফয়সালের স্ত্রী ও ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদে বারবার উঠে এসেছে একটি কথা, মাস্টারমাইন্ড এখনও দেশেই আছে। এদিকে নিহত ওসমান হাদির পরিবার বলছে, তারা আর আশ্বাস নয়, চায় দৃশ্যমান অগ্রগতি। পরিবারের এক সদস্য বলেন, খুনি যদি দেশেই থাকে, তাহলে এতদিনে কেন ধরা পড়ল না? আমরা কি ন্যায়বিচার পাব? জনমনে প্রশ্ন বাড়ছে, ক্ষোভ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, এই মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে কিনা তা এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে, ফয়সালকে গ্রেফতার না করা গেলে এই হত্যাকাণ্ডের পেছনের ঢাকা 10 আসনের নির্বাচনী মাঠ যেন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বারবার হেনস্থার শিকার হচ্ছেন এই আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। কখনো নির্বাচনী পথসভায় পচা ডিম নিক্ষেপ, আবার কখনো প্রকাশ্যে ধাক্কাধাক্কি। একাধিক ঘটনায় চরম বিশৃঙ্খলার চিত্র উঠে